আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর বাংলাদেশ সরকার ভারতে অবস্থানরত পলাতক আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের জন্য ভারত সরকারের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে। 17 নভেম্বর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশে আশ্রয় দেয়া, ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা এবং অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে ভারতকে এই দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা অবশ্যই কর্তব্য। এর আগে বাংলাদেশ কয়েক দফা আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও ভারত তাতে সাড়া দেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হচ্ছে, আমরা ভারতের কাছে চিঠি দিয়েছি, কিন্তু এখনো কোনো ইতিবাচক উত্তর পাইনি। এদিকে ভারত এ ধরনের অনুরোধে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি, কিন্তু পরিস্থিতি এখন রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তীব্র মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বাংলাদেশ সরকার আশা করছে, ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে দ্রুত বাংলাদেশে হস্তান্তর করা হবে, যদিও বিশ্লেষকরা বলছেন তার সম্ভাবনা খুবই কম।